ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريدة على كل مسلم ومسلمة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে ভালোবেসে ছাত্র এবং শিক্ষক সমাবেশে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে মুহাম্মাদের প্রতি, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন মক্কাওয়ালা, যে নবী তার সারা জিন্দেগি উম্মতের ফিকির করে গেছেন, যে নবী আজও মদিনায় শুয়ে এই উম্মতের ফিকির করতেছেন। কাল কিয়ামতের ময়দানে হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে যাবেন, সেই নবীজির প্রতি সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআদাল ইবনে জুহারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শিশুটা কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইতেছে, কোরআন অনুযায়ী তার জীবনের সাথে সেট করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অভিভাবকদের জন্য বলতেছেন যে ওই অভিভাবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন একটা নূরের টুপি পরাইবে, যে নূরের টুপিটা এত আলোকিতময় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যে সূর্যটা আছে, এই সূর্যটা যদি একটা ছোট কামরার মধ্যে দেওয়া হয়, এই ছোট কামরার মধ্যে দিলে যে পরিমাণ আলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অভিভাবকগুলোকে কাল কিয়ামতের ময়দানে যে নূরের টুপিগুলো পরাইবে, এর চেয়ে বেশি পরিমাণ আলো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তার আমল অনুযায়ী সামনের দিকে দৌড়াইতে থাকবে। কে কতটুকু আমল করেছে, কেউ এক হাত, কেউ দুই হাত, কেউ আধা হাত, কেউ হামাগুড়ি দিয়ে এরকম ভাবে দৌড়াইতে থাকবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত অভিভাবক যার সন্তান কোরআন পড়েছে, কোরআন শিখেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, ওই সমস্ত অভিভাবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের টুপি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিধান করবে, যে নূরের টুপি দ্বারা সমস্ত জায়গার মধ্যে আলোকিত হবে এবং সে দেখে দেখে সামনের দিকে অগ্রসর হইতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে সন্তানগুলো কোরআন পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতাকে এত মর্যাদা দান করতেছে, কিন্তু যে বান্দা যে শিশু কোরআন পড়লো তার কত বড় ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের দিন ওই কোরআন পড়নেওয়ালাকে, ওই কোরআন অনুযায়ী আমল করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ডাকবে, ডেকে বলবে, তুমি এখন কোরআনকে তেলাওয়াত করো। ওই শিশুটা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে এবং তার মর্তবা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শিশুটা যখন কোরআন পড়বে, একটা করে একতলা বাড়ি নির্মাণ হয়ে যাবে, আরেকটা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে, তার জন্য আরেকতলা বাড়ি নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে তার মর্তবা আস্তে 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 বৃদ্ধি হতে থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা সন্তানকে মাদ্রাসা দিছি, এটা মনে করবেন না যে আমরা সন্তানকে মাদ্রাসা দিয়ে ঠকে গেছি।
আমাদের মধ্যে অনেকে বলে যে আমার সন্তানকে মাদ্রাসা দিছো, তোমার সন্তান মাদ্রাসা পড়ে কি হবে? একটা ছোট আলেম হবে, একটা ইয়া হবে, আর বেতন আছে, মাদ্রাসায় পরে বেতন আছে, যে যে বেতন দিয়ে এত দুনিয়া চলাফেরাটা অনেক কঠিন হয়ে যাবে। আপনারা তাদের কথা শুনে করে মনটা খারাপ করবে না, কারণ আমরা যে সমস্ত গার্জেনরা, যে সমস্ত ভাইরা এই কথা বলে, তার সন্তানরা হয়তো তারা স্কুলে দিছে, কলেজে দিছে, তার সন্তানকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, অনেক কিছু বানাইবে, কিন্তু সে বানানোর পর তার সন্তান যখন টাকা ইনকাম করবে, তার সন্তান যখন চাকরি করবে, ওই সময় ওই পিতামাতা সাকসেস, এর আগে ওই পিতামাতা সাকসেস না। কিন্তু আমরা যারা সন্তানকে মাদ্রাসার মধ্যে দিছি, যেদিন থেকে দিছি ওই দিন থেকে আমরা সাকসেস। কেন আমরা সাকসেস? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ না করুক কোন সন্তান, আল্লাহ হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইরে হলো, দ্বীন শিখার জন্য যখন সে বাইরে হলো, ঘর থেকে বাইরে হলো, সে আল্লাহ রাস্তায় চলে গেল, আর সে যখন আল্লাহ রাস্তায় সে চলে গেল, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার সন্তানটা একমাত্র মাদ্রাসা ভর্তি করার জন্য, দ্বীন শিখানোর জন্য আমার সন্তানটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেল। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন না করুক কোন কোণে আমার সন্তানের যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমার সন্তান যদি এই রাস্তা থেকে চলে যায়, আমার সন্তান যদি মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে বান্দা দ্বীন শিখতে শিখতে মরে গেল, তার মাঝে আর নবীদের মাঝে মাত্র একটা পার্টিশন থাকবে, একটা দেওয়াল থাকবে, তাহলে তার কত বড় ফজিলত। আর যে তার সন্তানকে বাংলা শিক্ষিত করতেছে, এটা করতে মানা নাই, ডাক্তার বানাইতে, প্রফেসর বানাইতে, সেই সন্তান যদি মারা যায়, তার জন্য কি এত বড় ফজিলত আছে? কখনো নাই।